ইবাদত করার জন্য আল্লাহ আমাদের শরীরকে সুস্থতা দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একবার দুরূদ পাঠ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সে রসুল আকরামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি তেলাওয়াত করেছি সূরা নিসা আয়াত নম্বর 59। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে পৃথিবীর শেষ দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেককে উদ্দেশ্যের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। উদ্দেশ্যবিহীন কাউকে আল্লাহ সৃষ্টি করেননি। তা আমি আপনি সেই আল্লাহর সৃষ্টির একটা নগণ্য বান্দা। আল্লাহর যে সিংহাসন আছে, সেই সিংহাসনের তুলনায় এই পৃথিবী একটা সরিষার দানা। আল্লাহর বসার যে চেয়ারটা আছে, যে কুরসি আছে, চেয়ার, সেই চেয়ারটা এত বিশাল বড়, সেই চেয়ারের তুলনায় এই 7 আসমান 7 জমিন সহ তামাম পৃথিবীটা একটা সরিষার সমান। সেই সরিষার মধ্য থেকে বাংলাদেশ একটা দেশ। বাংলাদেশে 18 থেকে 20 কোটি মানুষের মধ্য থেকে আমি একটা নগণ্য সৃষ্টি। এক বস্তা ধানের মধ্য থেকে একটা ধান সরিয়ে ফেললে বস্তাও বুঝতে পারে না, এবং কি ওজন হয় সেই ওজনটাও বোঝা যায় না। তেমনি অসংখ্য মানুষের মধ্য থেকে আমি শাহীন যদি না থাকি, পৃথিবীতে কোনো জায়গা খালি থাকবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন পাঠালেন? কেন এই পৃথিবীতে আল্লাহ পাঠালেন? অবশ্যই আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালাম। দুনিয়াতে পাঠানোর পরে তুমি কাকে অনুসরণ করে জীবন যাপন করবে? আমি আল্লাহ 2টা পথ দেখালাম। একটা সরল সঠিক পথ, আর একটা হলো বাঁকা শয়তানের পথ। তুমি কোন পথে চলবে? এই চলার যেদিন শেষ হয়ে যাবে, চলতে চলতে পথ যেদিন শেষ হয়ে যাবে, সেদিন তোমার গন্তব্যে ফিরে আসা লাগবে, যেই জায়গায় গেলে আর ফিরে যাওয়া সম্ভব না। এমন একটা জায়গা, হাঁটতে হাঁটতে যখন অনেক দূর পাড়ি দিয়ে চলে যাবে, সামনে দেখবে বিশাল বড় নদী, পার হওয়া সম্ভব না। পেছনের দিকে তাকিয়ে দেখবে রাস্তা এত বিশাল বড়, গন্তব্য এমন একটা জায়গা, ফিরে যাওয়াও সম্ভব না। সেদিন তুমি কি করবে? অর্থাৎ তুমি হয় সামনের দিকে যাবে, না হয় পিছনের দিকে ফিরে আসবে। পথ হলো 2টা। যদি সোজা পথে চলতে পারো, আমি আল্লাহ আমার দেখানো পথে যদি চলতে পারো, তোমার মৃত্যু হবার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যদি চলতে চলতে সামনে খারাপ এসে যায়, তাহলে তোমার জন্য অত্যন্ত কষ্ট, দুঃখ, ক্লান্তর জন্য জাহান্নাম। ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে সৃষ্টি করলাম, পাশাপাশি 2টা পথ দেখালাম। একটা হলো সঠিক পথ, আর একটা হলো ভুল পথ। এই ভুল পথে চলতে যদি তুমি চাও, দুনিয়ার কেউ বাধা দিবে না। যদি খারাপ পথ ছেড়ে দিয়ে ভালো পথে আসো, কেউ তোমার নিষেধ করবে না। তবে যা কিছু করবে সব কিছু তোমার উপরেই চাপানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটা সময় আসবে চারিদিক থেকে বালা মুসিবত বিপদ তোমার ঘাড়ের উপরে চেপে আসবে। অর্থাৎ পৃথিবীতে খারাপ পথে চলার পরে যেদিন এই পৃথিবীর পথ তোমার শেষ হয়ে যাবে, কবর নামক একটা জিনিস থাকবে, সেই জায়গায় একের পর এক বালা মুসিবত আসতেই থাকবে। বালা মুসিবতটা হলো এই, দুনিয়াতে তুমি যে সম্পদ উপার্জন করেছিল, হারাম উপার্জন করেছিলে, সেই হারাম উপার্জনের যে গুনার ভাগ এটা তোমার কবরে আসতেই থাকবে। দুনিয়াতে অবৈধ টাকার পাহাড় করেছিলে, সেই অবৈধ টাকার পাহাড়ের গুনাহ তোমার আমল নামায় আসবে। দুনিয়াতে যে সন্তান স্ত্রী রেখে আসছিলে, তারা যত পাপ করবে সেই পাপের একটা গুনার অংশ কবরে তোমার আসতেই থাকবে। দুনিয়াতে তুমি আল্লাহর পথ ছেড়ে দিয়ে যে শয়তানের তাগুদের পথে তুমি চলেছিলে, সেই পথে যারা অনুসরণ করে চলছে তাদেরও গুনার বোঝা তোমার কবরে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ। দুনিয়ার থেকে আসার পরে কবরে এসে থাকার পরে চারিদিক থেকে বিপদ আর বিপদ আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আজকে তোমার কৃতকর্ম, আজকে তোমার জীবনের আমলনামা যা করেছো সব কিছু তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটু ফাঁক রেখে বললেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক পাপ, অনেক গুনাহ অনেককেই মাফ করে দিয়েছি। কারণ মানুষ চলার পথে এমন এমন গুনাহ করে ফেলে, সেই গুনাহ করার কারণে সেই ব্যক্তি জাহান্নামে হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ অনেককে মাফ করে দিয়েছি। কাদেরকে মাফ করে দিয়েছি? ওয়ামিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আ'লাম। যারা ভাবে আমি আল্লাহর থেকে পলায়ন করে বাঁচতে পারবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, যারা এটা স্বীকার করে আমি আল্লাহ অনেককেই মাফ করে দিয়েছি। আর যারা মনে করে আমি চলছি, চলার পথে কেউ বাধা হতে পারবে না, তাদের চারিদিক থেকে বিপদ আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, তোমাকে আমি এমন একটা পথ দেখালাম যে পথে চললে পরে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। তোমার আহাল বায়াত, আপন পরিবার পরিজন যারা আছে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশগুলো যারা মেনে চলবে। আল্লাহ কি নির্দেশ দিলেন? وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। যারা হেদায়েত প্রাপ্ত মানুষ, আল্লাহর পছন্দীয় মানুষ, তারা যে পথে চলেছে সেই পথ অনুসরণ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের চলার পথে যদি কোনো ভুল হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়ে দিই। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বি। এবং ওই সমস্ত মানুষদেরকে মাফ করে দিই যাদের কাছে আমানত দেওয়া হয়,
আমানতগুলো রক্ষা করে এবং তাদের কাছে বিচার আসলে ন্যায় বিচার আল্লাহর দিকে তাকিয়ে স্থাপন করে। জোরে কান সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ বাঁচিয়ে দিই, যারা আমানতের খেয়ানত করে না, আমানত রক্ষা করে। আমানত কি রক্ষা করলেন আমরা একটু বুঝে নিই। আজকের আমাদের সমাজে আমরা যাকে ভোট দিয়ে নেতা বানালাম, এমপি বানালাম, মন্ত্রী বানালাম, চেয়ারম্যান বানালাম, আমাদের ভোট আমানত দিলাম তার কাছে, সেই ইচ্ছা মতন যা খুশি তাই করে বেড়ালো, আমানত ঠিক রাখলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই নেতা যতগুলো পাপ করবে, এই সমস্ত লোকগুলো যারা সাপোর্ট করেছে তাদেরকেও ওই পাপে তাদেরকে গ্রেফতার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, যখন তাদের কাছে কোনো বিচার আসে, সেই বিচারগুলো আল্লাহর দিকে তাকিয়ে হক বিচার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, যারা আমানত রক্ষা করবে, যারা ন্যায় বিচার করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে আমি আল্লাহ এমন হিকমত দান করব, সেই হিকমতের কারণে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বিধানগুলো মানার জন্য আমি আল্লাহ আমার আইনকে ফলো করবে। আমার আইনকে ফলো করার পরে আমার রসুলের আইন ফলো করবে। আর রসুল যখন পৃথিবীতে থাকবে না, ওয়া উলিল আমরি মিনকুম, রসুলের অনুসরণ যারা করেছে তারা যখন নেতা হবে, সেই সমস্ত নেতার অনুসরণ করবে। কারণ এই পৃথিবীতে যদি জান্নাতে যেতে হয়, আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে। রসুল পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর, চলে যাওয়ার পর, সেই রসুলের রেখে যাওয়া দিন, সেই রসুলের রেখে যাওয়া কোরআন, সেই রসুলের রেখে যাওয়া জীবন বিধান যারা আঁকড়ে ধরবে এবং তোমাদেরকে গাইডলাইন দিবে, নেতা হবে, সেই সমস্ত নেতাদের হুকুম মেনে চলবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইন তানাযাতুম ফি শাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যদি কোনো বালা মুসিবত আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার চাইতে সুখময় স্থান আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আইন মানতে হবে, রসুলের আইন মানতে হবে। রসুলের পরে যারা পৃথিবীতে রসুলের দেখানো পথে চলবে, এমন আইন আপনার আমার জন্য মানা ফরজ। কি করা ফরজ? কথা বলেন, কি করা ফরজ? রসুলের আইন মানা ফরজ, আল্লাহর আইন মানা ফরজ। রসুল পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরে ওয়া উলিল আমরি মিনকুম, যারা রসুলের দেখানো পথে যারা চলবে, তাদের আইন মেনে নেওয়া আমাদের জন্য ফরজ। এখন আপনি মুসলিম, আপনি কেমন মুসলিম? কোরআনের কথা বললে যে নেতার গায়ে সয় না, সেই নেতার কথা শুনে আপনি জাহান্নামের আগুন গায়ে নিও না। যে নেতা কোরআনের কথা মানে না, সেই নেতার কথা শুনে আপনি জাহান্নামের আগুন গায়ে নিও না। কারণ আপনার জাহান্নামের আগুনে কেউ জ্বলবে না, আপনার পাপের বোঝা আপনাকেই বহন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আল্লাহ মানি, নবী মানি, কিন্তু আল্লাহর আইন মানি না, নবীর আইনও মানি না। তাই যদি মানতাম, কোরআনের কথা বললে নেতার গা কেন জ্বলবে?
কোরআনের কথা বললে আপনার গা কেন জ্বলবে? কারণ কোরআনের কথা বললে যদি আমার কেস খাওয়া লাগে, আমার জেল কাটতে হয়, এর জন্য দায়ী হলো আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করতেছে যে ও পৃথিবীর মানুষ, তোমরা আমার হুকুমকে মেনে চলো, রসুলের হুকুমকে মেনে চলো। আর সেই কথা আমি বলতে যে আপনার কাছে আমি অপরাধী। আজকে আমার জেল খাটা লাগছে, জুলুমের শিকার হওয়া লাগছে, আফসোস আপনি মুসলমান নামের মুনাফিক, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত চিরতরে হারাম। এই পবিত্র কোরআন আপনি তালাশ করবেন, নামাজের কথা আছে 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায় আছে নামাজের কথা। কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের, এটা আল্লাহর ফতোয়া। গোটা কোরআনে হজের কথা আসছে ফরজ একবার। যদি কারোর হজ করার সামর্থ্য থাকে, তারপরেও যদি হজ না করে, আল্লাহর ভাষায় সে ব্যক্তি কাফের। পবিত্র মাহে রমজানে যে রোজা রাখি, একটা মাস না খেয়ে থাকি, এই পবিত্র রোজার কথা গোটা কোরআনে একটা বার বলা হয়েছে রোজা ফরজ। সেই রোজা রাখি, যারা রোজা রাখে না আল্লাহর ভাষায় তারা কাফের। এখন আপনি 82 বার নামাজের কথা আছে, এই জন্য আপনি নামাজ পড়লেন। একবার হজের কথা আছে, এই জন্য আপনি হজ করলেন। একটা বার রোজার কথা বলা হয়েছে, এই জন্য আপনি রোজা রাখলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে 903 জায়গায় বললেন তোমরা রাজনীতি করবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। 903 জায়গায় আল্লাহ বললেন। আপনি কেমন মুসলমান? 82 বার নামাজের কথা বললো, আপনি নামাজ পড়লেন। একবার হজের কথা বলেছে, আপনি হজ করলেন। একবার রোজার কথা বললো, আপনি রোজা রাখলেন। কিন্তু 903 জায়গায় কোরআন দিয়ে রাজনীতি করতে বললেন, আর আপনি একটা বারও করলেন না। আপনি কি মুসলমান? আপনি কেমন মুসলমান? আপনি তার মুসলমানই থাকলেন না। কারণ 903 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন দিয়ে তুমি চলবে, কোরআন দিয়ে তোমার পরিবার চালাবে, কোরআন দিয়ে তোমার সমাজ চালাবে, কোরআন দিয়ে তোমার রাষ্ট্র চালাবে। তা যদি না চালাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার জান্নাত তোমার জন্য হারাম। জোরে কান নাউযুবিল্লাহ। আজকে কোরআনের কথা বললেই রাজনীতি হয়ে যাচ্ছে। আরে গোটা কোরআনেই তো 903টা আয়াত আছে রাজনীতি নিয়ে। আজকে যদি কোরআনের রাজনীতি থাকতো, আমাদের সমাজে চুরি হতো না। 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 15 লাখ দিয়ে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি করা লাগতো না। আজকে আপনার গাছের ফল একজন পেড়ে খাচ্ছে, যদি কোরআনের আইন থাকতো গাছ চকি দেওয়া লাগতো না। আপনি নামাজ পড়তে যাবেন, আপনার ঘরের শাটার বন্ধ করা লাগছে, কারণ কোরআনের আয়াত, কোরআনের আইন চালু নেই। যদি কোরআনের আইন চালু থাকতো, আপনি চুরি করে সঙ্গে সঙ্গে হাত কাটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, চুরি করলে হাত কাটা তেমন ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, কোরআন দিয়ে রাজনীতি করা তেমন ফরজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পৃথিবীর মানুষ, এই কোরআন দিয়ে যদি তোমার সমাজ, তোমার পরিবার, তোমার রাজনীতি যদি তুমি না চালাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছি তুমি আর মুসলমান থাকতে পারবে না। মুসলমান থাকতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, এমন সময় একটা লোক তার সামনে গেল। কিছু কথাবার্তা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগী একজন সাহাবী, হাতে তরবারি দিয়ে এক কোপে দ্বিখণ্ডিত করে ফেললেন। সারা মক্কা নগরীতে খবর হয়ে গেল যে ওমর একজন মুসলমানকে হত্যা করেছে, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। যখন সারা মক্কায় ছড়িয়ে পড়ল এই কথা, লোকেরা পেরেশান, সর্বনাশ। কোরআনের আইন অনুযায়ী যারা হত্যা করবে তাদেরকেও হত্যা করতে হবে।
অর্থাৎ ওমরের মতো একটা সাহাবী আজকে হত্যা করলো, আজকে রে তাকেও তো হত্যা করা হবে। সারা গ্রামের লোক যখন বলা বলি শুরু করলো, রসুলের কাছে চলে গেল বিচার নিয়ে। বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ও নবী, আপনার কাছে একটা বিচার। তোমার প্রিয় একজন সাহাবী ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। কারণ আল্লাহ নবী বলেছেন, কোনো মুসলমানকে হত্যা করতে পারবে না। যে ব্যক্তি হত্যা করবে সে হলো কাফের। অর্থাৎ মুসলমান হয়ে মুসলমানের হত্যা করা হারাম, হত্যা করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার যখন বিশ্ব নবীর কাছে দিলেন, বিশ্ব নবী মুখটা মলিন করে আছে। বিশ্বনবী সময় দিলেন, আগামী শুক্রবার জুমার নামাজের পর ওমরের বিচার হবে। তামাম মদিনার লোক, মক্কার লোক এক জায়গায় হয়ে গেল। কি সর্বনাশ! যে ইসলাম ওমরের কারণে বিজয় হলো, সেই ওমরকে আজকে হত্যা করা হবে। কারণ হত্যার বিচার হত্যার হবে। ওমরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো এবং স্বয়ং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকের আসনে বসে আছে। কাঠগড়ায় দাঁড়ানো এমন একটা মানুষ, সব সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওমর, তুমি একটা বার বলো আমরা হত্যা করিনি। আমরা সাহাবী যা আছে আবারও পুনরায় যুদ্ধ করব, কিন্তু আপনাকে হারাতে চাই না। ওমর কোনো কথা বলে না, চুপচাপ। বিশ্ব নবী ওমরের দিকে তাকায়, চোখ দিয়ে দড় দড় করে পানি পড়ে। বিশ্ব নবী বললেন, ওমর, লোকজন যে অভিযোগগুলো করলো তুমি হত্যা করেছ, এটা কি সত্য? ওমর বললেন, জি হুজুর, আমি হত্যা করেছি, এটা সত্য। তাকিয়ে দেখে এতিমের মতন, অসহায়ের মতন বিশ্ব নবী তাকিয়ে আছে। সমস্ত সাহাবেরা চোখের পানি ছেড়ে দিয়ে তাকিয়ে আছে ওমরের দিকে আর নবীর দিকে। কি রায় আসে? কারণ বিশ্ব নবী এমন নবী, কোনোদিন কোনো পক্ষপাতিত্ব করে না। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হবে সেটাই বিশ্ব নবী বিচার করে। বিশ্ব নবী বললেন, ওমর, তোমার পক্ষে উকিল কে হবে? তোমার পক্ষে একজন উকিল দাঁড় করাও। সমস্ত সাহাবারা দাঁড়িয়ে গেল, বলল, হুজুর, আমি ওমরের পক্ষে ওকালতি করব। সকলে যখন দাঁড়িয়ে যায়, ওমর একটা চিৎকার করে বলে, ও সাহাবারা, বিশ্ব নবীকে আপনারা যতটা ভালোবাসেন আমি ওমর তার চাইতেও বেশি ভালোবাসি। আমি সেই বিশ্ব নবীর সামনে মিথ্যা বলতে পারবো না, কারণ কিছুক্ষণ পর হয়তো পৃথিবীর থেকে বিদায় নেব। সেদিন আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। আজকে আমার কোনো উকিল লাগবে না। বিশ্ব নবী মাথাটা হেট করে চোখের পানি মুছতেছে। এমন সময় জিবরিল আমিন এসে বলতেছে, ও নবী, আপনি চোখের পানি ফেলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার কাছে ওহী দিয়েছে, ওমরের বিরুদ্ধে উকিলের প্রয়োজন। আমার আল্লাহ ওমরের পক্ষে আল্লাহ নিজেই উকিল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ! আমার আল্লাহ ওমরের পক্ষে উকিল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। বিশ্ব নবী থর থর করে কাঁপে। সর্বনাশ! ওমরের পক্ষে উকিল কে বলেন তো? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও রাসূল, যদি ওমরকে বিচার করতে হয়, আমি ওমরের পক্ষ থেকে উকিল নিযুক্ত হলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে বিশ্ব নবী তাকিয়ে আছেন আল্লাহর পক্ষ থেকে কি আসে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও গোটা পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর আইন মানো এবং রসুলের আইন মানো। রসুলের পরে যারা সত্যর সাক্ষ্য দিবে তোমরা তাদের আইন মানো। আজকে ওমর যাকে হত্যা করেছিল সেই লোকটা হলো
একটা ইহুদির সাথে জমি নিয়ে ঝামেলা ছিল। ওই ইহুদিটা বিশ্ব নবীর কাছে অভিযোগ করলাম যে আপনার এই সাহাবী আমার এই জমিটা জোর করে নিয়েছে। বিশ্ব নবী শুনে বুঝে রায় দিলেন, ওই ইহুদির পক্ষে রায় দিলেন। মুসলমান শুনে অসন্তুষ্ট হলো যে আমি বিশ্ব নবীর সাহাবী, আমার দিকে রায় না দিয়ে এই ইহুদির পক্ষে রায় দিল। ওই মুসলিম নামে ওই মুসলমান চলে গেল আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বললাম, আবু বকর, রসুলের কাছে একটা বিচার দিলাম, কিন্তু বিচারটা আমার মনের মতো হয়নি। আবু বকর চমকে উঠল, সর্বনাশ, রসুলের বিচার যার পছন্দ হয় না, আমি আবু বকর কি বিচার করব? আবু বকর শুনে বললেন, ভাই, আমার মাথা সহজে গরম হয় না, ঝামেলায় আমি যেতে চাই না, আপনি ওমরের কাছে চলে যান। ওমরের কাছে যখন গিয়ে বলো, ওমরের কাছে গিয়ে বলতেছে, ওমর, আপনি তো ইসলামের একজন বিশাল খলিফা, আমি বিশ্ব নবীর কাছে বিচার দিলাম, এক ইহুদির সাথে জমি নিয়ে আমার ঝামেলা, রসুল শোনার পরে ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমার এই বিচারটা ভালো হলো না, আপনি এই বিচারটা পুনরায় আবার করে দেন। ওমর ছিল এমন, বিশ্ব নবীর কথা শোনার পরে বলতেছে, হে মুসলিম, তুমি এই জায়গায় দাঁড়াও। ঘর থেকে ওমর একটা তরবারি নিয়ে এসে মাথা দ্বিখণ্ড করে ফেলার পরে মাথাটা উঁচু করে বলতেছে, ও মুসলিম, আমার বিচার হলো রসুলের না মানার পরে যারা আমার কাছে বিচার নিয়ে আসা, আমার বিচার হলো তোমার মাথা থেকে কল্লা আলাদা করা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এমন পছন্দনীয় হলো যারা আল্লাহর হুকুম মানে না, রসুলের আইন মানে না, তাদেরকে হত্যা করা ফরজ। তাদের কি হত্যা করা ফরজ? আজকে বাংলাদেশে মনে হয় 99% মানুষের কল্লা যাবে। কেন? রাজনীতি করি কিন্তু কোরআন মানি না। রাজনীতি করি, কোরআন দিয়ে মানতে হবে কেন? কোরআন থাকবে তো মসজিদেই, কোরআন থাকবে মাদ্রাসায়, আর লুটে ফুটে যা কিছু খাবো আমরা বাইরে খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন দিয়ে তুমি নিজের জীবন গঠন করবে, তোমার পরিবার চালাবে, তোমার সমাজ চালাবে, এবং কি তামাম পৃথিবীর আইন এই কোরআন দিয়ে চলবে। যারা না করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনু বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই কোরআন পড়বে, কোরআন দিয়ে সমাজ চালাবে না, নিজের পরিবার চালাবে না, রাষ্ট্র চালাবে না, যারা কোরআন মানে না, কোরআনের আইন যারা ভালো লাগে না, তারা কাফের। আর তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্বলন্ত আগুন রেখে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনি কোরআনের আইন আপনার ভালো লাগে না, আপনি যাবেন কোথায়? মৃত্যুর পরে সেই তো আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। দুনিয়াতে না 40 বছর আপনি বাহাদুরি করলেন, তারপরে কোথায় যাবেন? একদিন এই কোরআনের কাছে আপনার আত্মসমর্পণ করাই লাগবে, কারণ কবরের পরে আর কোনো স্টেজ নেই। চলতে 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 কবরের কান্দায় গিয়ে দাঁড়িয়ে আছেন, পিছনে অগ্নিশিখা, সামনে গর্ত, এখন গর্তের মধ্যে ঢোকাই লাগবে। সেদিন আপনাকে প্রশ্ন করা হবে যে কোরআন দিয়ে তুমি চলেছো কিনা, তোমার পরিবার চালিয়েছো কিনা, তোমার সমাজ চালিয়েছো কিনা, এবং কি তোমার দেশ চালিয়েছো কিনা। আপনি কি জবাব দিবেন? আপনি তো একজন মুসলিম। কোরআনের রাজনীতি আপনার গায়ে ভালো লাগে না, তার মানে এটা যে আল্লাহর বিধান আপনার ভালো লাগে না। আর আল্লাহর বিধান যদি ভালো না লাগে, আল্লাহর জান্নাতও আপনার ভালো লাগার কথা? কথা বলে না কেন? আল্লাহর জান্নাত কি ভালো লাগার কথা? কারণ চলবেন আপনি আপনার মতন, যাবেন আল্লাহর জান্নাতে, একে বাবার সম্পদ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি কোন দল করেন আমি জানি না, যদি আজকে বাংলাদেশে আওয়ামী লীগ ঘোষণা করে যে কোরআন দিয়ে আমাদের জল চালাবো, পৃথিবীর কেউ না ভোট দিলে আমি চাই না আমার ভোটটা আগে দেবো। কারণ যদি বলে আমি কোরআন দিয়ে দেশ চালাবো, যদি বিএনপি আজকে বলে যে কোরআন দিয়ে আজকে আমি দেশ চালাবো, কেউ ভোট না দিলে আমি আগে দেব।
আপনার মনে থাকবে একটাই টার্গেট, যে কোরআন দিয়ে যারা দেশ চালাবে, কোরআন দিয়ে যে নেতা চলবে, আমি সেই নেতার মানি। তা না হয় মৃত্যুর পরে ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ জিজ্ঞাসা করবে যে তোমার নেতা কি ছিল, মালখোর ছিল নাকি কোরআনের আয়াত আমল করতো, কোরআন দিয়ে জীবন গঠন করতো, এমন নেতার পেছনে চলেছ, নাকি যারা দুনিয়ার তাগুদের শয়তানের অনুসরণ করেছে তাদের দিকে চলেছ? আপনি কি বলবেন? আপনি তো একজন মুসলিম। আপনার কোরআনে আয়াত দিয়ে যদি আপনার রাজনীতি করতে ভালো না লাগে, আপনার মৃত্যুর পরে কোরআন দিয়ে তো জানাজা পড়ানো ঠিক না, হারাম। কথা বোঝেননি আমার? কোরআন দিয়ে যদি রাজনীতি করতে ভালো না লাগে, কোরআন দিয়ে আপনার জানাজা পড়াও হবে না। এখন গীতা পড়তে পারে উদ্ধ করে মাটি দিতে হবে। আপনি তো মুসলমান, কেন কোরআন আপনার জীবনে গায়ে সহ্য হয় না? কোরআনের কথা বললে আপনার গায়ে কেন জ্বলে? কারণ কোরআন দিয়ে এখন একজন যদি কাফেরও হয়, মনে করেন এই সমাজের সবচেয়ে খারাপ লোক, তারপরে ওই দিন হুজুরের দোয়া করতে যে আল্লাহ তুমি মাফ করে দাও, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার মাফ করে দাও, আমি জুলুম করেছি, এতে কোরআনে আয়াত বলতে হবে। তাহলে কোরআনে আয়াত বাদ দিয়ে আপনি বলেন যে আল্লাহ আমি অমুক দল করেছি, আল্লাহ অমুকের রসুলে আমার মাফ করে দাও, আমার দলের নেতা ছিল অমুক, আল্লাহ ও রসুলে আমার মাফ করে দাও। আপনার কোরআন দিয়ে যদি আপনার চলতে ভালো না লাগে, এই কোরআন দিয়ে আপনার জন্য জানাজাও হবে না, কোরআন দিয়ে আপনার নামাজও হবে না, পৃথিবীর শেষ গোসল এই কোরআন দিয়ে আপনাকে হবে না। আপনি পরীক্ষা করে দেখেন, যে ব্যক্তির গায়ে কোরআনে আয়াত সহ্য হয় না, আপনি হিন্দি গান গাবেন আর গোসল করাবেন, আপনার কি গোসল করাতে দেবে? কথা বলে না, দেবে? কেন দেবে না? কারণ সে কোরআন দিয়ে চলেনি, তাহলে কোরআন দিয়ে তার কেন গোসল করানো হবে? কোরআনের পথে সে চলেনি, কেন কোরআন দিয়ে তার জানাজা হবে? কোরআন দিয়ে কোনোদিন সে নিজে চলার চেষ্টা করেনি, কেন তার কোরআন দিয়ে তার জন্য দোয়া করতে হবে? সম্মানিত উপস্থিতি, বিচার মানি যদি তাল গাছ আমার মধ্যে থাকে, আপনি আজকে যা কিছু করছেন আল্লাহ করার সুযোগ দিয়েছে, এমন একটা দিন আসবে সেদিন আপনার সঙ্গে আর কেউ থাকবে না। মৃত্যুর সময় 3-4 জায়গায় বেঁধে তারপরে মাটি দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং এই কোরআনটা যতদিন বেঁচে থাকে কোরআনটা দিয়ে আমি চলার চেষ্টা করি, আমার পরিবার চালানোর চেষ্টা করি, এবং আমার সমাজ পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিক, সকল বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সুন্নাত পড়ে নিন।